সম্মানিত বন্ধুরা, আমাদের নেতৃবৃন্দ এখানে আছেন। আমরা এখন আমন্ত্রণ জানাবো রঙ্গিলা সিলেটের জনপ্রিয় টিমকে। এই টিমটি আপনাদের কাছে কাট্টুশালী কিংবা কলজারুন নামে পরিচিত। এই টিমে আরও অভিনেতা আছেন, অভিনেত্রীরা আছেন। আমরা রঙ্গিলা সিলেটের কাট্টুশালী অর্ফে আমাদের নাট্যকবি রাসেল হামিদ এবং কলজারুন অর্ফে রিয়া আপনাদের সামনে আসছেন তাদের টিম নিয়ে। আমন্ত্রণ জানাচ্ছি রঙ্গিলা সিলেটের নাটকটি দেখার জন্য। পরিবেশ বড় ঠান্ডাও লাগে। উষ্মা তেলুই রাস্তার কোনো অসুবিধা হয়েছে না তোমার? জি কমিল নাদা খুশ তো খোদা খুশ। তুমি তো অসামাজিক জিব্বা, তারা সামাজিকতা বজায় রাখি আপ্যায়ন ঘটনাগুলি একটা সম্মান দেয়। ঠিক আছে খাইলাম, তুমি তো আমার না গেলে তোমার গাড়ি চলতো না। এইটা আলহামদুলিল্লাহ শরবত হইলেও আইলাম বিসমিল্লাহ বলি। আর বাকি যারা আছেন তারা ডাকবো বিয়ার মাথা আগুয়াই। Okay, no problem. We are only here. But my child, that is my daughter and son, are inside. They are coming soon. I am calling them. Oh my God, and my son, come on. ভাইসা খোলজারও তো বুঝলাম, কিন্তু ক্রুশ হই নাই কি বুঝলাম না। ক্রুশ হইল আমার ছোট ভাই না, বাংলায় হইলে ক্রুশ আর ইংরেজিতে ক্রুশ হওয়া লাগে। আর এনিওয়ে আপনি তো এখন বাংলাদেশ, আপনি বাংলাদেশ থেকে এটা কিতা বুঝবা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাচা তুমি যে সালাম লইলা, তোমার কে দিব সালাম? ইংলিশে করে সালাম করছেন না? ইংলিশে সালাম করছে না, জিজ্ঞাসা তোমার কিতা হব? বুঝি না রে বুঝে নাকি ওখানে বেশ খাই দেয়। Oh no! Dad? Too much hot in here. Dad? আমার গরম লাগে। আমি আপনার আগেও না করছিলাম, আমি বাংলাদেশে বুয়া বিয়া করতাম না। সেটা তো আমার দেশে লই আনছিলাম। Just have patience, my daughter. Omar, কত বেশি দিন বাংলাদেশে থাকা লাগতো না। আল্লাহর রহমতে যদি বিয়া হয়ে যায়, তে যদি কামান লইয়া বিদেশ যাইবে। হয় এই বাংলাদেশও থাকতো না, কিন্তু কিতা আছে? রাস্তাঘাট খোলা নাই, কোনো ডেভেলপমেন্ট নাই। ফরেনার হওয়া লাগি তো বাংলাদেশ আসলেও থাকার উপযোগী নাই। জাস্ট আমরা মরার হোল খান রক্ষা করা লাগিও দেশি আমাদের কাছে করে নিয়ে দিলাম। স্যার তারা কিন্তু আমরা দেশে ছোট করে মাছ কথা মাঠে বাতি দিয়া ডাক্তি দিমি খাই আমাকে ছড়ি না বিয়াখানটা হই যাও, বিয়াখানটা হই যাও। যারা দেশ প্রতি কোনো কারণ নাই তার কথা দেশ সুবিধা করা বিপরীত চুপ থাকো। লিসেন, হ্যালো, আপনারা কইলাম আমি আপনার বিয়া করলাম ঠিক, বাট আপনি আরো স্মার্ট হইতে হইব। আপনার ড্রাইভিং জানা লাগবে, আপনার এটা কালচার চেঞ্জ করা লাগবে। আমি বাংলা মাধ্যম পারি না, তো আপনি আমার লোকে ইংলিশে মাথা লাগবে, বুঝছেন? আর আপনারা বিয়া করার কোনো ইচ্ছাও আমার আছে না, বাট আমার ড্রাইভার হতে আপনার বিয়া করা লাগবে। ওই বালাটা চাইতে কিনা ও বাংলাদেশও বালা হওয়ার মতো কিতা আছে? রাইট ব্রো, চিকিৎসা নাই, রাইট, চিকিৎসা নাই, খানি নাই, লেখাপড়ার সুব্যবস্থা নাই। লোক সিলেট শহর 8টা জায়গা যেমন লাগে, আমি তো দেশও আমার লাগে ঘর থেকেও বাড়াইছি না, খালি যে এবার কি Okay, okay. Son, carry on. Dad, Dad, Sunday to Hansi Council.
আমার এই বিয়া করার মতো ক্যাপাবিলিটি কারোর আছে বিকজ বাঙালি তো কি কাউ পারবো হ্যালো, বাঙালি অনেক কিছুই জানে। বিশ্ব দরবারের কাছে কিন্তু বাঙালি কিন্তু মাথা উঁচা করিয়া কিন্তু পরিস্থিতি লাভ করছে। 1971 সালে অসহায় বাঙালির উপরে যখন হানাদার বাহিনী ঝাঁপাই পড়ছিল, তখন এই দেশের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে নিরস্ত্র বাহিনী কিন্তু শক্তি পাইছে। তৎকালীন সময় সৈন্য শাসকের ভাগাইয়া এই দেশ স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন দেশ এই দেশ সম্পর্কে আপনার কোন ধারণা নাই। আমার আমার ভাবতে বলে অবাক লাগে, আপনি বাংলাদেশি বংশোদ্ভূত। ওয়াও, বাঙালি বংশোদ্ভূত মানে বাঙালি হইলে বিরোধ জাতি। তো আপনার ও বিরোধ জাতির কিতা কিতা আছে কাছে শুনিছেন আমরা? হ্যাঁ, আসলে দেখো অন্ধের শহরে আয়না বিক্রি করাটা যেমন বোকামি, আমার দেশের লিয়া যে কটাক্ষ করে তার কাছে আমার দেশের অ্যাসেট সম্পর্কে শেয়ার করাটাও আমি বোকামি মনে করি। আমার দেশ আমার মাটির লিয়া যে কুরুচিপূর্ণ মন্তব্য করে তার সাথে আর যা কিছু হোক আমার সংসার করা সম্ভব হইতো না। আপনি আপনার যত বড় করবেন না কেন, আপনি কি জানেন না? বহুত সময় থাকি আপনারা আমরা সোনার বাংলাদেশ হইয়া যা মনে করে তা হইয়া আমি ডাক্তি নিয়ে আজ ওজন করলাম মনে করতে ডাক্তি দুটো নামাই দিছি জীবনেও না। নন্দনী সাহেব, এখন আর আগর বাংলাদেশ না, এখন বাংলাদেশ বদলে গেছে, এখন ডিজিটাল বাংলাদেশ। 1971 সালে স্বাধীনতার পরে এই বাংলাদেশ খালি মাটি আছে, তাও ফুলা মাটি। পাকিস্তানি সৈন্যরা এই বাংলাদেশে তছনছ হয়ে গেছে। তখন পাকিস্তানি সৈন্যদের আত্মাকি এই বাঙালি জাতিকে রক্ষা করতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ডাকে 9 মাস যুদ্ধ হয়েছে, এই দেশ স্বাধীন হয়েছে। 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে, 3 লাখ মা বোনের বিদ্যুতের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম পাইছি। এই পুরা মাটিতে সোনা বানাইয়া আজকে বিশ্বর দরবারে বাঙালি মাথা উঁচা হইয়া গেল। আর আপনি ওই যে বাংলাদেশের টিটা আছে, আপনি টিটা জানেন। যুদ্ধের পরে বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর হাত ধরিয়া আবার আন্দোলন শুরু হইল, বদলানি শুরু হইল। ঠিক তখন 1975 সালের 15ই আগস্ট আল বদর আল শামস রাজাকারের ষড়যন্ত্রে বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে। বাঙালি আবার অভিভাবক শূন্য হয়ে গেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন আছে সোনার বাংলাদেশ গড়া। সেই স্বপ্ন বাস্তবায়ন করতে 1981 সালে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করছে এবং দিন রাত পরিশ্রম করিয়া বাংলাদেশের ডিজিটাল দেশে রূপান্তরিত করছে। নিম্ন আয়ের দেশটাকে উন্নয়নশীল দেশ হিসাবে পরিণত করছে। আর আপনাদের আমার দেশে ঠিকটা আছে। মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ সব সময় সহনশীল। এই আওয়ামী লীগ আমলে প্রত্যেকটা উপজেলা কমিউনিটি হাসপাতাল হয়েছে মানুষের চিকিৎসার লাগে। প্রত্যেকটা মানুষের কাছে চিকিৎসা পায়। চিকিৎসার অভাবে যাতে একটা বাঙালি মানুষ না মারা যায়, বিনা টেকায় দ্বাদশ শ্রেণী পর্যন্ত বই বিতরণ করা হোক, যাতে প্রত্যেকটা মানুষ লেখাপড়া করিয়া শিক্ষিত জাতিতে রূপান্তরিত হইতে পারে। একটা কথা জানেননি, আমি তো মূর্খ সুন্দর মানুষ, কিন্তু এই প্রবাদ জানি যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। প্রতিটা ঘরে ঘরে আজকে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, আপনারা লন্ডন যেটা যখন পেনশন কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারে দেন। দারিদ্র বিমোচন সহজ একটি ছিল। পোশাক শিল্প আজকে বিশ্বর মাঝে বাংলাদেশ 2 নম্বর স্থান। খবর রাখেননি আপনি? তার বাদে আমরা ঢাকা সিলেট সাইডলাইন প্রকল্প একটা, কিন্তু তো অনুমোদন হয়েছে খুব শীঘ্রই বাস্তবায়ন হয়ে যাবে। খুব শীঘ্রই আমরা মনে করি নৌকার ঢাকা সিলেট যাইতে বিদেশের চূড়া ভাই উন্নত দেশের মতোই দিব। ঢাকার মেট্রোরে অটো হয়ে গেছি। আপনারা তো কোনো খবর রাখেন। নিজস্ব টাকায় বাঙালির স্বপ্ন পদ্মা সেতু বাস্তবায়ন হয়ে গেছে। ইটা জানেননি? বাঙালির টাকায়। তার বাদে হইল বঙ্গবন্ধু স্যাটেলাইট, তার বাদে হইল পায়রা সমুদ্র বন্দর। কোন খবর তো আপনার আগুন না, আপনি আজও খালি মাটি না। আমরা সিলেট কিছু নেতা বল আছে আলহামদুলিল্লাহ।
বঙ্গবন্ধুর আদর্শরে বুকুত ধারণ করিয়া দিন রাত নিরলস পরিশ্রম করা এই দেশের ডিজিটাল দেশে রূপান্তরিত করিয়া আরো উন্নত করতাম। আমরা দেখো রাষ্ট্রপতি আমরা মোমিন শাহ বিদেশে মানে লেখাপড়া করিয়া এই দেশের লাগি দেশের জনগণের লাগি জনগণের কল্যাণে কিতা না করা। আমরা সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি, আমরা সিলেট জেলা যুবলীগের সভাপতি সেক্রেটারি আরো নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর আদর্শরে বুকুত ধারণ করিয়া এই দেশের লাগি দিন রাত পরিশ্রম করিয়া লাগিয়া দেশের উন্নত করা। আমরা সিলেট তো আমি তো সিলেট রাখলে মনে হয় বিদেশের কোনো মাটি রাখলাম না কিনা সাইডে খালি লাল নীল রঙের সমান খালি মাটি দেবে এর সময় ইদিন আমি মনে করি আমার শরীরে মরিসলাই কে লাগাই দেবো ওখান দেখি না ইটা তো আমি সবাই উন্নয়ন ঠিক মানে শরীরে আপনার তো কোনো ধারণা নাই। আমি একবার কয়েক লাখ টাকা খরচ করেছি বিদেশে যাবো না কই যাই কি বিদেশ উন্নত দেশ উন্নত জীবন যাবো আওয়ামী লীগের আমরা প্রধান বদলাই দিছি এই বাঙালি তখন বিদেশ থেকে উন্নত হয়ে আর যেতে যাবো আর বেশি যা নৌকা আপনার মতো কিছু মানুষ আছে যারা কিছু করতেও না আর খালি আগলা থেকে মাতবো সব সময় দেশের বিরোধিতা করবো বুঝছেন আপনারা কোনো ভেড়া ফিসেরই থাকে এরা সবসময় ফিসের থাকে কিন্তু আপনার মতো এই যে ভোর গাছা আগাছা এরা ই দেশের ফিসে লাগে এরা আমার ফিসে দেখান বেশ তো একবার খালি একবারে নৌকা তো উড়িয়া যার হবার উন্নয়ন লইয়া আমি কাটতে গেলে লেখাপড়া কম করলে কিন্তু ইংলিশে কমা দিচ্ছি ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা কঠিন এই কঠিন কামরে আওয়ামী লীগ সরকারে সহজে করিয়া দেখাইছে কারণ এরা দেশ প্রেমী এরা দেশের লাগি খুয়াইছে এর লাগি যা খুয়ানির পর আছে যে আড়াইছে এ বুঝি আড়ানি কষ্ট কিটা তুমি আর দুঃখিত লন্ডন সাহেব আপনি কিটা বুঝবা যাই হোক বাকিটা আমার মনে হয় যে মানুষে আমরা স্বাধীন বাংলাদেশ লইয়া কুরুচিপূর্ণ কথাবার্তা এর বাদে তুচ্ছ তাচ্ছিল্য করে কিন্তু বিয়া না হবো না অবশ্যই না সম্ভব নয় না সম্পর্ক করা চলতে যাই কি আলহামদুলিল্লাহ আমি খুশি হইলাম মনে ওটা দেশ লইয়া মাতি না দেশ আপনারা মাতিয়া আপনারা কিছু মানুষ সকল আসুন বিদেশের মাটির পয়সা আছেন দেশের রাজনীতির অবকাঠ করে লড়াই নিতা পারতাম বাংলাদেশ এখন অনেক উন্নত হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন সত্যও বুঝে বুঝছেন আপনারা মনে করেন না ঘরের থেকে ইংলিশ ভাষাও শিক্ষিত হয়ে গেছে বাঙালি এখন অনেক শিক্ষিত এবং উন্নত আপনারা ঘুরিলে আপনার বিয়া করতাম না আসসালামু আলাইকুম মিষ্টি কাটুন বাবা জয় বাংলা সবাই ধন্যবাদ। আমাদের পরিবেশে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আন্তরিকভাবে ক্ষমা করবেন। আর আজকে কৃতজ্ঞ সিলেট জেলা আওয়ামী লীগ এবং জেলা যুবলীগের মহানগর যুবলীগের কাছে যে আমাদেরকে এরকম একটা স্পটে আমাদেরকে ইনভাইট করার জন্য। অনেক প্রোগ্রাম করেছি জীবনে, কিন্তু আজকের এই প্রোগ্রামটা করে নিজেকে গর্বিত মনে করছি। আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি রঙ্গিলা সিলেট পরিবার এবং আমাদের পুরো রঙ্গিলা সিলেট পরিবার কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি। সবসময় সুস্থ সংস্কৃতির সাথে থাকবেন। এবং বিশেষ করে আজকে একটা বিষয় বলতে চাই, আমরা সিলেটি ভাষায় আমরা যারা নাটক করি, আমরা সিলেটি ভাষায় যারা বহির্বিশ্ব দ্বারা এই মুহূর্তে আমরা সমাদৃত আমরা যারা প্রোগ্রাম এর নেপথ্যের একজন কারিগর যারা যিনি 1992 সাল থেকে সিলেটি নাটকের সাথে জড়িত আমরা পৃষ্ঠপোষক সাথে লুলুন ভাই। আমরা লুলুন ভাই লাগে একটা করতালি দেওয়া হবে সবাই। আপনার সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমাদের কাকচুশালী ওরফে হামিদ রাসেল তার নেতৃত্বে যে নাটিকা অনুষ্ঠিত হলো, সেটার মাধ্যমে বাংলাদেশ কতটুকু এগিয়ে গেছে তা প্রমাণ করার জন্যই
আসলে স্বল্প সময়ে সে টিমটা আমরা দিয়েছিলাম এবং টিম অনুযায়ী সেটা করেছেন। এখানে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান সহ জেলা এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা উপস্থিত থেকে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন। সিলেট জেলা এবং মহানগর যুবলীগের পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি রাসেল সহ আলাউদ্দিন সহ রিয়া সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা। এবং আমি একটি অনুরোধ করতে চাই, আমাদের প্রিয় নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এখানে এসে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সবার পক্ষ থেকে। ধন্যবাদ। সকল দর্শককে আমি ধন্যবাদ জানাই। আপনারা প্রায় রাত 12টা হয়ে গিয়েছে। আপনারা সবাই যে এত সুন্দরভাবে আপনারা এই অনুষ্ঠানগুলো উপভোগ করেছেন তার জন্য আমরা সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই যারা এই নাটিকাটি অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করেছেন, তাদের গ্রুপের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমাদের সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগ 10 দিনের কর্মসূচি নিয়েছিল। আজকে 4র্থ দিন আমরা অতিবাহিত করলাম। আজকে 4র্থ দিনের নিবেদনে ছিলেন সিলেট জেলা যুবলীগ এবং মহানগর যুবলীগ। তারা অত্যন্ত সুন্দরভাবে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করেছেন। আগামীকালকে আমি একটি ঘোষণা দিতে চাই। আগামীকালকে সিলেট জেলা জাতীয় শ্রমিক লীগ এবং সিলেট মহানগর জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে ঠিক সন্ধ্যার পর থেকে আলোচনা সভা শুরু হবে। তারপরে বাদ এসা আবার সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আমাদের বাউল শিল্পী, অন্যান্য গুণী শিল্পীরা এখানে গান পরিবেশন করবেন, নৃত্য হবে, নাটক হবে। এভাবে আমরা 26শে মার্চ পর্যন্ত আমাদের বিভিন্ন কর্মসূচি রয়েছে। আপনারা প্রতিদিন এভাবে এসে আমাদের অনুষ্ঠান স্থলে আপনারা উপস্থিত থাকবেন এই কামনা করে আমি সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আগামীকালকের অনুষ্ঠান উপভোগ করার জন্য, অনুষ্ঠান স্থলে আসার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন নয় পুরনো আমি তো তাহলে সাইন্ডে নিচে দাও তাই